সকালবেলা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসাবে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী মজিব ভাই। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 29 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি, সাথে আমাদের নজরুল ভাই আছেন। নজরুল ভাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের এখানে যারা আছেন ওনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। মজিব ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার স্বনামধন্য এই ব্যবসা প্রতিষ্ঠানটি আছে কত বছর হয়েছে? আপনার চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আমার আছি। বাবার বিজনেস ছিল হুম, প্রায় 20-25 বছর। হ্যাঁ, তারপর থেকে আমি সেকেন্ড জেনারেশন। 30 বছর ধরে আমি করি। আমরা যদি মজিব ভাই সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো মজিব ভাই ওয়াজ নট বিল্ট ইন এ ডে। মজিব ভাই কিন্তু একদিনে তৈরি নয়, হাঁটি পা পা করে কিন্তু 30 বছর পার করে দিয়েছেন। প্রথমে বাবা ছিলেন, এখন হচ্ছে সেকেন্ড স্টেজে আছেন মজিব ভাই। মজিব ভাই, বর্তমানে আপনাদের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি কেমন যাচ্ছে এই কথাটা সরাসরি আমাদের চ্যানেলে তুলে ধরবেন। ব্যবসা বাণিজ্য অবস্থা ভালো না, হুম কারণ আমাদের এ, মালামাল বিক্রি এখানেই কম। হুম হুম কারণ নদী পথে আমাদের মালামাল গ্রহণ করার হ্যাঁ সময় নদী পথে চর পড়ে গেছে হ্যাঁ বিভিন্ন হ্যাঁ জায়গায়। নৌযান ঠেকে হুম হুম থাকার কারণে আপনাদের ঘাটই বন্দরই বন্ধ হয়ে গেছে। বন্দরের পাশে জাহাজও লাগতে পারে না। হুম হুম আপনি স্বচক্ষে দেখে যান। হ্যাঁ, রাইট, ওখানে এক্স্যাক্টলি। ড্রেজিংয়ের জন্য হ্যাঁ, কর্তৃপক্ষকে বারবার হুম, দরখাস্ত বলা করছি। সত্ত্বেও কোনো কিছু ইয়ে হচ্ছে না। বলা সত্ত্বেও তারা একটি ড্রেজিং দিয়েছে, আর ওই একটা চরের মাঝখানে কাটতেছে। একদিন কাটে 5 দিন বন্ধ থাকে, এভাবেই হ্যাঁ, নাগরডবল করে চলতেছে। রাইট, এক্স্যাক্টলি। কিন্তু আমাদের ঘাটের পাশে নৌযান ভিড়তেই পারে না। হুম 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 মালামাল হুম উঠানামা করার জন্য মানুষের হুম হুম পণ্যের খরচ বেশি পড়ে যাচ্ছে, কারণ ক্যারিং কস্ট অনেক বেশি কষ্ট পড়ে যাচ্ছে। বেশি পড়ে যাচ্ছে। এই জন্য হ্যাঁ, কর্তৃপক্ষের কাছে বারবার দরখাস্ত দিচ্ছি, জানাইছি, হুম হুম যাতে আমাদের ব্যবসায়ীরা ভালো থাকে। রাইট, এক্স্যাক্টলি। এই কারণে আমার ফরিদপুর জেলার একটাই বন্ধ, হুম হুম এই সিরবিঘাট নৌবন্ধ। হুম হুম এখান থেকে মাগুরা, ঝিনাইদহ, যশোর, হুম হুম মাদারীপুর, হুম হুম গোপালগঞ্জ, রাজবাড়ী, হুম হুম ঝিনাইদহ, হুম কুষ্টিয়া, এই সমস্ত সব এলাকায় এখান থেকে এই একটা পয়েন্ট থেকেই সমস্ত এলাকায় মালামাল, বিশেষ করে সিমেন্ট, হুম হুম বালু, হুম হুম এ, কয়লা, কয়লা, হ্যাঁ। অন্যান্য পণ্য এখান থেকে যায়। হুম হুম ওদিক থেকে আপনার চাউল, হুম ধান, হুম হুম পাট, হুম দ্রব্য নিচে যায়, হুম হুম গরু যায়, ছাগল যায়, বিভিন্ন পণ্যের মাল এখান থেকে ওঠানামা করে। হুম হুম আপনি সরকারি সার, হুম গম, হ্যাঁ, এগুলো ওঠানামা করে। তা হ্যাঁ, এগুলো অনেক কষ্ট পড়ে যাচ্ছে। হুম হুম নদীর বেশ কয়েক জায়গায় চর পড়ে গেছে। সর করে গেছে। হুম হুম সেখানে রেডিং না করলে কোনো অবস্থাতেই ঘাটে মালামাল ফুল জাহাজ আসতে পারবে না, হ্যাঁ, ক্যারিং করে আনতে হবে। রাইট, এক্স্যাক্টলি। তাই আমাদের হুম প্রশাসনের কাছে দাবি হুম যে ঘাটটা সচল থাকলে হুম দেশের স্বাভাবিক রাইট, অবস্থা এক্স্যাক্টলি। ফিরে আসবে, মানুষের দুর্ভোগ কম হবে হুম হুম এবং কষ্ট কমে যাবে, হুম পণ্যের দাম কমে আসবে। হুম এই আশা করি আমার হ্যাঁ। সংক্ষিপ্ত বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। মজিব ভাই, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে কথাটা আপনি ব্রাইট নিউজ 29 চ্যানেল এবং জাতীয় পত্রিকা তুলে ধরেছেন। আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যতক্ষণ পর্যন্ত কোয়ারিগুলি ঠিকমতো খুলে না দিবে এবং আপনাদের প্রতিষ্ঠান যতক্ষণ চাঙ্গা না করবে, সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনো দিন কারণ হিসেবে মাথা নত করে না এবং করবে না। সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির দর্পণ। সেই প্রসঙ্গে মজিব ভাই, আমি আপনাকে জানতে চাচ্ছি, হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনের আপনার স্বপ্ন কী আছে? আপনি সরাসরি আমাদের চ্যানেলে তুলে ধরবেন মজিব ভাই। আমাদের এখানে মনে করেন যে আপনি প্রায় 10,000 লোক কাজ করে আমার এই শ্রমিক। এই সিএসবিআর শ্রমিক। হুম হুম এদের মালামাল থাকলে এরা কাজকর্ম কাজ করে করে প্যাডেল মেরে ওনারা। মেরে হ্যাঁ এরা জীবিকার এর দিন গেলে হুম 500-700 টাকা কামাই করে হুম ফ্যামিলি নিয়ে বেঁচে থাকবে। হুম এটি আমাদের মূল আশা। হুম হুম আমাদের শ্রমিক আছে, হুম ট্রাক শ্রমিকরাও এরকম মালামাল বহন করে এরা হুম আপনার এই এলাকায় হুম কর্ম করে হাজার হাজার ছেলে, বেকার ছেলে হুম এবং ফ্যামিলি নির্ভর করে। হুম মজিব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ কেমন রয়েছে। নজরুল ইসলাম ভাই, আমি মজিব ভাই সম্পর্কে কিছু কথা চ্যানেলে তুলে ধরবেন ওনার সম্পর্কে। নজরুল ইসলাম ভাই। জি, আসসালামু আলাইকুম। হুম আমি মোহাম্মদ নজরুল ইসলাম। এই মুজিবের কোম্পানিতে বিগত 30 বছর যাবৎ চাকরি করছি। ওকে। তা ওনার প্রাইভেট ফার্মে ছিলাম 29 বছর। এই 1 বছর যাবৎ আমি বিআইডব্লিউতে টোল আদায়ে হ্যাঁ হ্যাঁ ইনচার্জে চাকরি করতেছি। রাইট, সেই সুবাদে আমি মোটামুটি দীর্ঘদিন যাবৎ এই বিআইডব্লিউর লোকের সাথে ওর সাথে কথা বলতে বলতে মনে করেন অনেক রিকোয়েস্ট করার পরে একটা ডে যাবে।
এই Right. ডেজার্টটা একদিন চলে তার 3 দিন বন্ধ থাকে, 3 Right. দিন চলে তার 9 দিন বন্ধ থাকে, রাইট এক্স্যাক্টলি এরকম 15-20 দিন পর্যন্ত এই ডেজার্টগুলো বন্ধ থাকে। রাইট এক্স্যাক্টলি এবং তারা বহুতবার বলা সত্ত্বেও এই নদী খনন বাবদ কোনো কাজ করতে করে কাজ করছে না বিধায় আমাদের সেন্ট ঘাটটা প্রায় অকের্য হয়ে গেছে। রাইট এক্স্যাক্টলি কোনো জাহাজ, লঞ্চ, ট্রলার, মাল, পণ্য লোড আনলোড এভরিথিং বন্ধ। রাইট এক্স্যাক্টলি যাই হোক, আমরা এবারও বলছি যে তাদের কাছে বারবার রিকোয়েস্ট করতেছি যে আমাদের এই নদীগুলো খনন করেন। আমাদের এই ঘাটে প্রায় হাজার হাজার লেবার, লেবার হ্যাঁ তাদের পেটে ভাত প্যাডেল নাই, মেরে যারা কাজ তারা করে এই বস্তা টানতে পারতেছে না, জাহাজগুলো ঘাটে আসতেছে না ঠিক মতো, আমাদের সেন্ট ঘাটেও চেয়ারে কোনো কালেকশন নাই। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা মিডিয়া তুলে ধরেন যে আমাদের এই ঘাটটা অচল যেন না হয়, দূরত্ব যত দূরত্ব সম্ভব ঘাটটা যেন সচল হয়, সেই প্রত্যাশায় থাকলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নজরুল ইসলাম ভাই। আমি মুজিব ভাইয়ের কাছে লাস্ট ইয়েটা তুলে ধরছি। একটি কথা না বললে নাই নয়, থাকবো না কো বদ্ধ করে দেখবে আবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশ দেশান্তরে। মুজিব ভাই, আপনার লাস্ট কনসেপ্টটা নিয়ে একটু আলোচনা করবেন। হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গো? মুজিব ভাই, কোন ব্যাপারে? আপনাদের কোয়ারির ব্যাপারে আর লাস্ট কি কথা থাকতে পারে, এই কথাটা একটা প্রশাসন এবং বর্তমান সরকারের কাছে তুলে ধরবেন। আমাদের এখানে এই অঞ্চলের লোকজন যারা বসবাস করি, দুটোই বিশেষ করে 3টি ইউনিয়ন, ডিগ্রিচর, চ্যানেল এবং অম্বিকাপুর হুম হুম এবং মাধবদে, চর মাধবদে, এই এলাকার লোক বেশিরভাগ লোকই এই সিএনবি ঘাটের উপরেই নির্ভরশীল। রাইট এক্স্যাক্টলি এখানে কিছু ব্রিকফিল্ড আছে, এখানে কাজ করে কিছু লোক জীবিকা নির্বাহ করে। রাইট মিনিমাম 5,000 শ্রমিক আছে এই ব্রিকফিল্ডে। রাইট এরা কর্ম করে কর্ম এদের করে। ফ্যামিলি চলা। রাইট এক্স্যাক্টলি এবছর পরে এইগুলি করে। এরা এর সাথে জড়িত আছে ট্রাক শ্রমিক, হ্যাঁ হ্যাঁ আপনার এর সাথে সাধারণ মহিলারাও আছে। মহিলারা আছে। গ্রামের মহিলারা ডেলি 300 থেকে 400 টাকা তারা বেতন পায়। তার ফ্যামিলি নিয়ে তারা মহিলারা খাইতে পারে, স্বামীও কাজ করে। হুম হুম তো দেশের উন্নয়নের জন্য যথেষ্ট এই এলাকার লোকজন হুম এই দুর্ভোগের মধ্যে আছে। শুধু একটি বন্দর এই চটটা হুম হুম তুলে দিত গভর্নমেন্ট, তাহলে রেজিংয়ের কাজটা করলে আমরা আমাদের এই কাজের কর্মের সঙ্গে বাইরে যেত। রাইট এক্স্যাক্টলি। মুজিব ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ 200 জ্ঞাপন ট্রলার করছি। চলে এই 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 নদী পথে। এদের প্রত্যেকটা ট্রলারে 5-7 করে স্টাফ আছে। রাইট এক্স্যাক্টলি। এই স্টাফগুলো মনে করেন যে একটা ফ্যামিলির সাথে 5 জন করে জড়িত। হুম হুম এরকম আমাদের এলাকায় হুম অভাব থাকবে না, হুম হুম দুর্ভোগ থাকবে না। এইটা যদি করে, তাই কর্তৃপক্ষের কাছে আমরা, হ্যাঁ প্রশাসনের কাছে আমরা জোর দাবি যে আমাদের এই যে টাকাটা রাইট এক্স্যাক্টলি। মুজিব ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এই শুভ সকালবেলায় আপনি যে কথাগুলি তুলে ধরলেন আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ইতিমধ্যে আমি আপনাদের এই ঘাটের যে জ্বর পড়েছে এই প্রামাণ্য চিত্রটা তুলে ধরবো। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ রাত 9:15 আমাদের চ্যানেল 99 থেকে আপনার সাক্ষাৎকার, চায়ের ফাঁকে ফাঁকে সাক্ষাৎকারটা আপনি দেখে নেবেন। এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে আমি জেলা রিপোর্টার এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসাবে মুজিব ভাই বিদায় রেখে টানছি। নজরুল ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন এবং যারা আপনারা আছেন আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখে টানছি। মুজিব ভাই, আসসালামু আলাইকুম। ভাই